ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খাবার খায় না, মেহমান ছাড়া খাবার খায় না। প্রতিদিন মেহমান পায়, রাস্তায় মেহমানের জন্য দাঁড়ায় থাকে, মেহমান ছাড়া খাবার খায় না। কিন্তু ভাইয়েরা আমার, মেহমান নেই তিনি খাবার খেয়ে থাকেন। একদিন মেহমান নাই, খাবারও খায় না, মেহমান নাই, খাবারও খায় না। পেটের মধ্যে প্রচন্ড খিদা লাগছে। ভাইয়েরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মুরিগে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। এমনি দেখা যায় আর মুসাফির পাওয়া যায় না, মেহমানও পাওয়া যায় না। আল্লাহ তাআলা দেখতেছে আমার নবী ইব্রাহিম খলিল পেটের খিদা অনেক কষ্ট করতেছে, আর কষ্ট দিয়ে লাভ নাই। আল্লাহ বলেন, রে জিবরাইল, তুমি এবং আরেকজন, তোমরা দুইজন যাও, মানুষের সুরত ধরে মেহমান হইয়া আমার ইব্রাহিম নবীকে খাবার খাওয়ায় আসো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার মেহমান নিয়ে আসেন। জানো শান্তি লাগছে, এখন খাওন দেব। এখন এই অবস্থা, আয়েশাই খাবার শুরু করে দিলেন, সব রেডি করা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার খায়, খাবার খায়, আর ওই যে ফেরেশতারা মানুষের সুরত দিয়া প্লেটের মধ্যে হাত দিয়ে রাখছে, খাবার খায় না। উদ্দেশ্য হইল ইব্রাহিম পয়গম্বরের খাওয়াইলাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর যখন অর্ধেক খাবার শেষ হয়ে গেল, এমনি আম্মাজান সারা ওনার স্ত্রী ওনার এরকম ভাবে তাকায় দেখে, হাই হাই, মেহমানজি খাবার খায় না। এমনি বলেন, স্বামী আমার, আপনার মেহমানজি খাবার খায় না, আপনি একা একা খাবার খান কেন গো? ভাইয়েরা আমার, এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ব্যাপার কি, আপনার খাবার খান না কেন? লবণ বেশি হইছে না, তোর জাল বেশি হইছে না, খাবার খান না কেন? মানে ফেরাশন হয়ে গেছে গা। এমনি আল্লাহর মানে পয়গম্বর এমন ভাবে একটা মানে কি যে একটা অবস্থা হয়ে গেছে, মেহমান খাবার খান, আমি তো খাই দিয়েছি অর্ধেক, ওরা আপনারা খান না কেন? বলে না, অসুবিধা না, আপনি খান। এখন এই অবস্থা, না আপনারা খান না কেন, খান। এখন ফেরেশতা চিন্তা করলো, যেহেতু ইব্রাহিম পয়গম্বর অর্ধেক খাইয়া নিয়েছে, আর না খাইলেও চলবো, কথা কোনা ফুলসার রুকুন রেখে লাভ নাই, ঠিক কিনা? আমরা দুনিয়ার কোন মানুষ নয়, মক্কা এবং মদিনার কোন লোক আমরা নয়। নবীজি, ও ইব্রাহিম পয়গম্বর, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। আমরা হলাম মানে জিব্রাইল এবং মিকাইল, দুইজন ফেরেশতা এসেছি আপনাকে মেহমান হইয়া খাবার খাওয়ানোর জন্য আল্লাহর তরফ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ।